আমরা তো মা ছাড়া চলতেই পারি না। তাই মা আমাদের সঙ্গে আছেন, আমরা বিশ্বাস করি বা না করি, মা কিন্তু সঙ্গে আছেন, এটা সত্য। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এইবারে যে এলেন এই ধরাধামে, একটি বিশেষ ভাবকে তিনি বিকশিত করার জন্যই তার যা সাধনা, যা কিছু, সবাই একটি ভাবকে বিকশিত করার জন্য। তিনি নিজেও বলছেন আমার মাতৃভাব, এবং সারা জীবন তিনি মাময় জীবন, মা বই অন্য কিছু তিনি জানেন না। মাতৃচরণে চির আশ্রয়প্রাপ্ত একটি শিশুর মতো তিনি জীবনযাপন করলেন, মা বই অন্য কিছু নয়। আর তার যে মাতৃভাবের ঘনীভূত রূপ, সেই ঘনীভূত রূপ হিসাবে তিনি যাকে আমাদের সামনে তুলে ধরতে চাইলেন, রেখে দিয়ে গেলেন যে আমার মাতৃভাবটি কেমন, মাতৃসত্তা কীরকম হতে পারে, কেন এই মাতৃভাবকে আমি অন্তরে ধারণ করেছি, কেন লালন পালন করেছি, সমস্ত কিছু তিনি যেন এই মায়ের মধ্যে রেখে দিয়ে গেলেন, বুঝিয়ে দিয়ে গেলেন, যা দেখে একটু পড়ে একটু অনুধ্যান করে আমরা চমকে উঠি যে কাকে, কার জীবন পড়ছি, কাকে আমরা দেখছি। কেন? কারণ হচ্ছে এই মাতৃভাব এটি বিরাট একটি ভাব, অতি উচ্চ ভাব, অতি পবিত্র, অতি নির্মল, অতি শুদ্ধ। এই সভ্যতার ইতিহাসে আজ পর্যন্ত এই রকম একটি ভাব নিয়ে একটা বিরাট জীবন, একটা উন্নত জীবন, একটা পবিত্র জীবন, একটা শ্রেষ্ঠ জীবন, একটা চূড়ান্ত বিকশিত যে মাতৃসত্তা আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে নেই, কোনো সভ্যতায় নেই। যা হয়েছে এই শ্রীমা সারদা দেবী রূপে এবারে প্রকাশিতা তিনি, এক অনন্য সাধারণ, তিনি অনন্যা সর্বদিক দিয়ে, সর্বদিক দিয়ে জীবন অতি সাধারণ। আপনার আমার সবার চোখে দেখা যে মায়েদেরকে আমরা দেখি, যে মায়ের কোলে আমরা বড় হয়েছি, সেই মায়েরই একটি প্রতিরূপ। একেবারে আমাদের নিজেদের মায়েরই মতো তার জীবন, সেই গ্রাম্য জীবন, সেই সাধারণ জীবন, কিন্তু তার অভিব্যক্তি অসাধারণ। সাধারণ জীবনের মধ্যে রয়েছে অসাধারণ অভিব্যক্তি। কি গভীর তার সেই জীবন দর্শন, যেগুলো ভাবা যায় না, কিন্তু যেগুলি বাস্তব হয়েছে, এবং সেই বাস্তবটি করেছেন মা সারদা দেবী। অনেক অবতারে শক্তি এসেছেন, কিন্তু সেই শক্তির বিকাশ ঘটেনি। মহারাজ, পূজনীয় মহারাজ বললেন, সর্বপ্রিয়ানন্দজি মহারাজ, প্রত্যেক অবতারেই শক্তি এসেছেন। রামের সঙ্গে সীতা মা এসেছিলেন, কিন্তু সীতা মায়ের সেভাবে মাতৃরূপ বিকশিত হয়নি। চৈতন্য মহাপ্রভুর সঙ্গে বিষ্ণুপ্রিয়া এসেছিলেন, সেইভাবে শক্তির বিকাশ ঘটেনি। কিন্তু এবারে এই মাতৃশক্তির বিকাশ ঘটালেন। কেন? ঠাকুরের একটা উদ্দেশ্য, যদিও ঠাকুর মা বলছেন কোনো প্ল্যান করে ঠাকুর কিছু করেননি, কিন্তু যুগের প্রয়োজনে তো অবতার অত ভগবান ধরাধামে আসেন। সেই প্রয়োজনটা কি? কারণ হচ্ছে যে এই ধরাধামে আমাদের মনের মধ্যে, প্রত্যেকের মধ্যে আমাদের বাসা বাঁধছে সংকীর্ণতা, নীচতা, এই নিষ্ঠুরতা,
এই হিংসা, এই বিদ্বেষ, এই ঘৃণা, এই অপবিত্রতা, এই সমস্ত অশুভ ভাবনাগুলি, বৃত্তিগুলি আমাদেরকে কিন্তু প্রতিনিয়তই আঘাত করছে, আমাদের যথার্থ যে সত্তাটাকে যেন ক্ষতবিক্ষত করে দিচ্ছে। আমরা সাধারণ থেকে আরও সাধারণ হয়ে তুচ্ছ হয়ে যাচ্ছে এই সমস্ত অশুভ বৃত্তির আঘাতে, ক্রিয়া প্রতিক্রিয়ায়। এখান থেকে বেরোতে গেলে যে ভাবটি আমাদের দরকার, যে ভাবটি সব থেকে কার্যকরী হবে আমাদের প্রত্যেকের জীবনে, এই সমস্ত ত্রুটি থেকে আমাদেরকে মুহূর্তে আমাদের উত্তরণ ঘটাবে, সেটা হচ্ছে মাতৃভাব। কেন মাতৃভাব? কেন না, মাতৃভাব হচ্ছে পবিত্র ভাব। এত পবিত্রতা আর কোনো ভাবের মধ্যে নেই। মাতৃভাবের মধ্যে কোনো চাওয়া পাওয়া নেই। মা কি সন্তানের কাছে কিছু চাই? সব কিছু উজাড় করে দেয়, কোনো চাওয়া পাওয়া থাকে না। এই মাতৃভাব হচ্ছে একবারে স্বার্থ গন্ধ শূন্য, নির্মল, শুদ্ধ, পবিত্র, শান্ত একটি ভাব। যে ভাব আমাদের অন্তরে যদি জাগ্রত হয়, আমরা সমস্ত প্রতিকূলতাকে কাটিয়ে উঠতে পারবো, সমস্ত নিচতাকে মুহূর্তের মধ্যে মুছে দিতে পারবো, সমস্ত সংকীর্ণতার বেড়া বন্ধন বা গণ্ডি মুহূর্তের মধ্যে আমরা ভেঙে চুরমার করে দিতে পারবো। এবং আমাদের বিস্তার ঘটে যাবে, বিরাট বিস্তার ঘটবে। আধ্যাত্মিকতা মানে ধর্ম মানে বিস্তার। স্বামী বলছেন যে হৃদয়ের বিস্তার, বিস্তার, সেই বিস্তার, আমাদের বিস্তার ঘটে যাবে। মা সারদা দেবী, যিনি জগজ্জননী, তিনি সারা জীবনভর এই ভাবটিকেই লালন পালন করেছেন এবং এই ভাবটি নিয়ে তিনি এমন একটি জীবন দেখিয়েছেন, এমন একটি তার সত্তাকে প্রতিষ্ঠিত করেছেন এই যুগের মানুষের কাছে, যে ভাবটি আমাদের কাছে সব থেকে গ্রহণীয়, সব থেকে আদরণীয়, সব থেকে আমাদের সাধারণ জীবনের শেষ সহায়ক এবং আমাদের উত্তরণের সর্বশ্রেষ্ঠ পথ। সেই মাতৃভাব আমরা মায়ের জীবনে পাচ্ছি। কীরকম তার সেই ভাবগুলি, একটা একটা করে আমরা নামব। মায়ের হৃদয় অনেক বড়, বিরাট উদার হৃদয়। মা কিন্তু সেই উদার হৃদয়ের পরিচয় দিচ্ছেন। ঘটনাগুলো সবার জানা, তবুও বলবো আমরা। মায়ের কাছে আমজাদ আর শরৎ যিনি সমান। শরৎও আমার ছেলে, আমজাদও আমার ছেলে। কেন? তিনি তো মা, তার কাছে সবাই তো সন্তান। হ্যাঁ, একজন খুব ত্যাগ, জ্ঞান, বিবেক, বৈরাগ্যে একটু শ্রেষ্ঠত্বে আছে, সেরকম একটি সন্তান শ্রেষ্ঠত্বে। তিনি তো মা, তাই আমজাদের মতো একজন সমাজে যে নিন্দনীয় কাজগুলো হয় আমজাদ সেগুলো করেছে, সেই আমজাদকে কিন্তু তিনি দূরে ছুঁড়ে ফেলে দিচ্ছেন না। এই হচ্ছে এই মাতৃহৃদয়। কাউকে ফিরিয়ে দিচ্ছেন না, কাউকে দূরে সরিয়ে দিচ্ছেন না। আমজাদকেও তিনি তার মাতৃ কোলে আশ্রয় দিচ্ছেন, শরৎকেও আশ্রয় দিচ্ছেন। অবশ্যই শরতের জায়গায় আমজাদকে বসাচ্ছেন না, বা আমজাদের জায়গায় শরৎকে বসাচ্ছেন না। তিনি বসাচ্ছেন মাতৃ কোলে দুই সন্তানকে, একজন শ্রেষ্ঠ সন্তান আর একজন তার থেকে একটু বা একটু বেশি দুষ্টু, কিংবা তার উৎকর্ষতা অতটা নেই, কিন্তু তিনি সন্তান। এই যে মাতৃহৃদয়, সবার জন্য তার আঁচল পাতা আছে, কেউ ফিরে যাবে না। এই মাতৃভাবকে মা দেখালেন। আমরা যেন
এই ভাব নিয়ে সকলকে আহ্বান করতে পারি, ভালোবাসতে পারি, সকলকে যেন কাছে ডাকতে পারি, কাছে রাখতে পারি, কাছে ধরতে পারি, যেটি মায়ের এই মাতৃভাবের মধ্যে আছে। আর একটা ঘটনা শুনুন। ঠাকুরের খাবারের সমস্ত আয়োজনটি হয়েছে, মা নিয়ে যাচ্ছেন ঠাকুরের কাছে। ঠিক নিয়ে যাবেন সেই সময় একজন বলছে, মা আমাকে দাও, আমি নিয়ে যাবো ঠাকুরের জন্য। মা দিয়ে দিয়েছেন। ঠাকুর তো একদম শুদ্ধ, মাও শুদ্ধ পবিত্র, তিনি তো মা, তাই মা এই জায়গাগুলো তিনি চেপে গেছেন। ঠাকুরের কাছে নিয়ে যাবে, মা সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে। ঠাকুরের কাছে যখন সেই ভদ্রমহিলা তিনি নিয়ে যাচ্ছেন খাবারটি, ঠাকুর মাকে অনুযোগ করছে যে তুমি জানো না ও কে, কীরকম চরিত্রের, আমি ওর হাতের ছোঁয়া খেতে পারি না। যিনি নিয়ে যাচ্ছেন তার চরিত্রে একটু ত্রুটি ছিল, তা তুমি ওর হাত দিয়ে কেন পাঠাবে কেন? তা মা বলছে, দেখো আমাকে যখন চাইছে মা বলে ডাকলে আমি তো না দিয়ে থাকতে পারবো না। ঠাকুর বলছে, না তুমি এর কথা দাও, এরপরে তুমি কখনোই আর ওইরকম চাইলেও ওদের হাত দিয়ে আমার কাছে খাবার পাঠাবে না। তখন মা বলছেন যে আমাকে মা বলে যদি ডাকে চায়, আমি তো না বলতে পারবো না ঠাকুর। তারপরে আবার বলছেন, মাতৃহৃদয় কত বড় দেখুন। মহারাজ কালকে বলছেন তুমি বিরাট সবটা, মাতৃহৃদয়ের যে বিরাটত্ব, সঙ্গে সঙ্গে বলছেন যে তুমি তো শুধু আমার ঠাকুর নও, মাতৃহৃদয় কিন্তু ঠাকুরকে স্মরণ করে দিচ্ছেন। মাতৃভাবটি সেই মুহূর্তে ঠাকুরকে স্মরণ করে দিচ্ছেন, তুমি শুধু আমার ঠাকুর নও, তুমি সবার ঠাকুর, তাই তোমাকে নিতে হবে। এই হচ্ছে মাতৃহৃদয়, এই হচ্ছে মাতৃভাব। যে মাতৃভাব উদার, যে মাতৃভাব হচ্ছে শ্রেষ্ঠ ভাব, এমন ভাব হয় এটি শ্রেষ্ঠ ভাব। এই ভাব আমরা মায়ের জীবনে পরতে পরতে পাচ্ছি, প্রত্যেক দিন পাচ্ছি, প্রত্যেক ক্ষণে পাচ্ছি। সেই মা সারদা দেবী সম্পর্কে নিবেদিতা বলছেন যে নারী জাতি সম্পর্কে শ্রীরামকৃষ্ণের শেষ কথা সারদা দেবী। সিস্টার নিবেদিতা বলছেন যে নারী জাতি সম্পর্কে শ্রীরামকৃষ্ণের শেষ কথা সারদা দেবী। অর্থাৎ নারী জাতির যদি আদর্শের চূড়ান্ত কোনো বিকাশ ঘটে থাকে, চূড়ান্ত যদি প্রকাশ ঘটে থাকে, শ্রেষ্ঠত্বের পরাকাষ্ঠা যদি আমরা কিছু খুঁজে পাই, তাহলে মা সারদা দেবী সেই একজন। আমরা গার্গী মৈত্রীর কথা শুনেছি, তাদের জ্ঞান, তাদের আধ্যাত্মিক চেতনা, তাদের জ্ঞান, শাস্ত্রজ্ঞান সব মিলিয়ে তাদের যে জীবনের শ্রেষ্ঠত্বতা, তারা যে শ্রেষ্ঠা সর্বদিক দিয়ে, চিন্তায়, চেতনায়, সাধনায়, জ্ঞানে, গরিমায়, সর্বদিক দিয়ে। নিবেদিতা বলছেন যে শ্রীরামকৃষ্ণের মতে নারী জাতির শেষ কথা হচ্ছে শ্রীমা সারদা দেবী। আর সেই মা সারদা দেবীকে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কোন জায়গায় কার সঙ্গে তুলনা করছেন? দক্ষিণেশ্বরে আছেন। আমি মায়ের স্বরূপটাকে একটু ধরে নিয়ে তারপর যাচ্ছি। দক্ষিণেশ্বরে আছেন, মা ঠাকুরের পদসেবা করছেন। মা তো খুব বুদ্ধিমতী, লেখাপড়া একটু কম শিখলে কী হবে, ওই স্কুল কলেজের পড়াশোনাটা না করলেও মায়ের বুদ্ধি তুখোর, স্বামীজি পর্যন্ত ঘোল খেয়ে গেছেন। তা সেই মা ঠাকুরের পদসেবা করছেন, আর
জিজ্ঞাসা করেছেন আমি তোমাকে, ঠাকুর পরিষ্কার করে উত্তর দিয়েছেন যে মা মন্দিরে অর্থাৎ মা ভবতারিণী আর যে মা নহবতে আছে আর এখন যে পদসেবা করছে এক। মায়ের অবস্থানটা ঠাকুর বুঝিয়ে দিলেন, তিনি হচ্ছেন জগৎ জননী ভবতারিণী। সেই জগৎ জননী জীবনে আমরা বহু ঘটনা পাই, আমরা বহু তার যে জীবন দর্শন সেখানে দেখতে পাই যে তিনি কিভাবে এই মাতৃহৃদয় কিভাবে তিনি সেবা পরায়ণা হয়ে আছেন। মা সারদা দেবী কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণের সহধর্মিণী, এই পরিচয়ে তিনি কিন্তু গোটা বিশ্বে পরিচিত বা পরিচিতা হননি। তিনি তার নিজ চরিত্রে, নিজ তপস্যায়, নিজ শ্রেষ্ঠত্বে গোটা পৃথিবীর ইতিহাসে তিনি দিনে দিনে পরিচিত হচ্ছেন। দিনে দিনে তার যে মাতৃসত্তার প্রকাশ ঘটছে, অর্থাৎ তিনি নিজেই নিজেকে নিজের উত্তরণ ঘটিয়েছেন। সেই উত্তরণের পথগুলি কত সুন্দরভাবে, কি সেবা পরায়ণ মায়ের জীবন। কারণ এটি মাতৃভাবেরই এক একটি পর্যায়। মায়েরা তো সেবা পরায়ণ হয়, মায়ের সেবা পরায়ণ ভাবটি কি অসাধারণ। ভক্তরা এসেছেন, মা ঘুরিয়ে ঘুরিয়ে ভক্তদের চায়ে একটু দুধ দিলে ভালো হয়, পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে দুধ নিয়ে আসছেন। ভক্তদের পাতে খাবার অর্থাৎ তরি তরকারি যাতে ভালো হয় তিনি নিজে খুঁজে খুঁজে নিয়ে আসছেন। এখানেই শেষ নয়, বহু ঘটনার মধ্যে দু একটা ঘটনা বলছি। কলেরা থেকে সবে উঠে এসেছে, অর্থাৎ শরীর খারাপ হয়েছিল, তারপর মায়ের কাছে এসেছে এবং সেখানে তিনি বিছানা নোংরা করে ফেলেছেন। মা সবার অলক্ষ্যে তাকে পরিষ্কার করতে দেননি, তিনি সবার অলক্ষ্যে তার সেই সন্তানের সমস্ত নোংরা তিনি পরিষ্কার করে দিচ্ছেন বিছানাপত্র। সেবা কাকে বলে? যেই সেবার মধ্য দিয়ে তিনি সকলকে একবারে আপনজন করে নিচ্ছেন, এটি তো মাতৃভাব। নিজের বোধ করা এবং তাদের সেবার জন্য সর্বস্ব তিনি উজাড় করে দিচ্ছেন। দুপুরে সবাই ঘুমাচ্ছে, মা ঘুমাচ্ছেন না কেন? তিনি তো মা, তিনি তো তার সন্তানের জন্যই সর্বস্ব উজাড় করে দেওয়ার জন্য যেন সদা প্রস্তুত হয়ে আছেন। এই হচ্ছে মাতৃভাব, এই হচ্ছে মায়ের মাতৃভাব। সেখানে তিনি আবারও দেখাচ্ছেন, পান সাজছেন, খুব সুন্দর করে পরিপাটি করে কিছু পান তিনি সাজছেন। সেখানে ওই লবঙ্গ, এলাচ, আরও যা মশলাগুলো দেয় খুব সুন্দর করে গুছিয়ে পানগুলো সাজছেন, একটা রেকাবের মধ্যে রাখছেন। তারপরে আরও কিছু পান ও একটু সুপুরি দিয়ে কোনো ক্রমে সেজে নিয়ে আর একটা রেকাবে রাখছে। সম্ভবত গোলাম মা, যদি ভুল না বলি, যে মা এই পানগুলো কি ঠাকুরের জন্য? যেগুলো খুব সুন্দর করে পরিপাটি করে যত্ন করে সাজছেন। আর যেটা শুধু একটু সুপুরি দিয়ে একটু চুন দিয়ে সে দিচ্ছেন, এগুলো নিশ্চয়ই ভক্তের জন্য। মা বলছেন না, বলছে এটা ঠাকুরের জন্য, সাধারণ সাদা পানগুলি। আর সুন্দর করে যেগুলো বেশ মশলা টশলা দিয়ে যত্ন করে করছেন, সবটাই যত্ন করে করছেন, মায়ের কোনো কাজে অযত্ন নেই, কিন্তু এটা একটু বেশ মশলা ভালো করে দিয়ে আর এটা একটু সাদা সরলভাবে সিম্পলভাবে করছেন। তখন যে মা কী ব্যাপার, ঠাকুরকে এরকম সাধারণ পান দিয়ে যাচ্ছে, ভক্তদেরকে এত বেশ গুছিয়ে সুন্দর করে। তখন মা বলছেন যে ঠাকুর তো আমাদের, আর এই সে তো আপন হয়েই আছে,
তাকে আর নতুন করে আদর যত্ন করে আপন করতে হবে না, ঠাকুর মায়ের আপনজন। কিন্তু এই যে তার সন্তানেরা যারা ভক্ত দাতা সন্তান, সেই সন্তানদেরকে সেবা করার জন্য যেন কোনো ত্রুটি না হয়, তাদেরকে তিনি আরও যত্নের সঙ্গে, আদরের সঙ্গে, খুবই আন্তরিকতার সঙ্গে তাদের পানগুলি গুছিয়ে করছেন। মা যেমন সন্তানের জন্য সমস্ত কিছু গুছিয়ে সুন্দর করে পরিপাটি করে যে আমার ছেলেটি খাবে, ঠিক একই রকমভাবে যে ভক্তরা আসছেন মায়ের কাছে, মা যেন তাদের জন্য যত্ন করে, আদর করে, পরিপাটি করে, সুন্দর করে গুছিয়ে রাখছেন। কারণ তিনি মা, মাতৃসত্তা থেকে তিনি এক চুল বিচ্যুত হচ্ছেন না। সেই মায়ের যে ভিতরে যে বিকাশ ঘটছে, তিনি আদ্যাশক্তি মহামায়া, কিন্তু তিনি আস্তে আস্তে আমাদের চোখ খুলে দেওয়ার জন্য দেখিয়ে দিচ্ছেন যে এই মাতৃভাবের মধ্য দিয়ে কতটা মর্যাদা, কতটা সম্মানের জায়গায় যাওয়া যায়, কত উচ্চতায় ওঠা যায়। ঠাকুর তাকে সেই সম্মানটা দিচ্ছেন। আজকে গোটা পৃথিবী সম্মান দিচ্ছেন। আমরা হাত জড়ো করে মায়ের কাছে মাথা ঠুকছি যে মা, তোমার একটু কৃপা, তোমার একটু ভাব, তোমার একটু আদর্শ, তোমার একটু স্নেহ, তোমার একটু করুণা থেকে যেন বঞ্চিত না হই। ঠাকুর কীভাবে সম্মান করছেন? কারণ মায়ের যে বিরাট ভাবটি, সেই ভাবটি ঠাকুর তো দেখতে পাচ্ছেন কীভাবে পরিপূর্ণ মাত্রায় বিকশিত হচ্ছে। ঠাকুর বলছেন যে যখন দক্ষিণেশ্বরে আছেন মা ঠাকুর একসঙ্গে, যে ও যদি না এত ভালো হতো, তারপর আর যদি কখনো আমাকে আক্রমণ করতো, তাহলে সংযমের বাঁধ ভেঙে যেত কিনা কে বলতে পারে। গম্ভীরানন্দজি খুব সুন্দর বলছেন যে ঠাকুর এই কথাটা বলছেন মানে ঠাকুরের সংযমের বাঁধ ভেঙে যেত তা নয়, মা এবং ঠাকুর উভয়েরই কোনোদিনই সংযমের বাঁধ ভাঙবে না। কিন্তু এই যে মাতৃভাবে ভাবিতা মায়ের যে উচ্চ আদর্শ, সেটাকে সম্মান করার জন্য, যেই মাতৃভাবের কাছে কোনো চাওয়া পাওয়া নেই, আগেই বললাম একবারে শুদ্ধ, পবিত্র, নির্মল, সেটাকে ঠাকুর সম্মান করছেন। কারণ এই মাতৃভাবের দ্বারা তার এই ঐশ্বর্য তৈরি হয়েছে, এই উৎকর্ষতা, এই চূড়ান্ত উৎকর্ষতা, একদম সর্বোচ্চ একটা আদর্শে তিনি প্রতিষ্ঠিতা। কোনোভাবেই সেখান থেকে কোনো বিচ্যুতি ঘটবে না। ঠাকুর সেটা সম্মান করছেন। মানে মাতৃভাবের বিকাশ মায়ের জীবনে দেখে ঠাকুর সেখানে সেই সম্মান করছেন। আর এই মাতৃভাব যখন আমাদের বিকশিত হবে, আমরা সাধারণ মানুষ, আমাদের মধ্যে এই মাতৃভাবের বিকাশ দরকার। তার জন্যই ঠাকুর মাকে রেখে গেলেন। এই মাতৃভাবের বিকাশের মধ্য দিয়েই আমাদের অন্তর্জগৎ বিকশিত হবে। সমস্ত পঙ্কিলতা, মলিনতা আর যা কিছু কাপুরুষতা, কলুষতা, যেগুলো আমাদেরকে ছোট করে দিয়েছে, সব মুছে যাবে। এই মাতৃভাব জাগ্রত হলে কি হবে, কি হতে পারে? এই তো গেল মায়ের এই সেবা পরায়ণের দিকটা দেখলাম। মায়ের জীবনে দেখতে পাবো দুঃসাহসিক যে কাজ, এটাও মাতৃভাবের একটি বিশেষ দিক। কারণ মাতৃভাব যদি আমাদের মধ্যে বিকশিত হয়, তাহলে কিন্তু আমরা খুব দুঃসাহসী হয়ে যাব। মানে পুরুষ আকারের চূড়ান্ত রূপ ফুটে উঠবে। আমরা মনে করি মাতৃভাব যে করছে না, আমার সবাই কোমল, নরম, শান্ত, আর কোনো শক্তি নেই, তা নয়। তিনি শক্তির বিকাশ ঘটবে মাতৃভাবের মধ্য দিয়ে। কারণ তিনি শক্তি স্বরূপিণী অবতার, সেই শক্তিকে নিয়েই
তার অবতার এই যুগ ধর্ম পালন করেন, সেই মাতৃভাব যদি আমরা হৃদয়ে ধারণ করি, সেই মাতৃভাবকে যদি অন্তরে লালন পালন করি, তাহলে আমাদের যেমন এই সংকীর্ণতা কাটবে, পবিত্রতা আসবে, কলুষতাগুলো কাটবে, সেই সঙ্গে সঙ্গেই আমাদের ভিতরে জেগে উঠবে একদম সেই পুরুষ সিংহ, একদম পুরুষ আকারের পরাকাষ্ঠা আমাদের ক্যারেক্টারের মধ্যে ফুটে উঠবে। মায়ের জীবন দেখুন কীরকম সেই তেজস্বিনী ভাব। হরিশ মাকে আক্রমণ করেছে, মা সেই ধানের যে মরাই আছে চারদিকে দৌড়াচ্ছে, ঘুরছে, তারপরে হঠাৎ করে তার মনে হলো না, সঙ্গে সঙ্গে তিনি রুখে দাঁড়ালেন, একবারে হরিশকে ফেলে মাটিতে বুকে হাঁটু দিয়ে জিভ টেনে ধরে ওর পাশবিক বৃত্তিকে একবারে সমূলে নাশ করে দিল। এটাই তো মাতৃভাবের পুরুষকার দিক। জগতের ইতিহাসে দেখুন, যারাই মৃত্যুর মুখোমুখি হয়ে নিজেকে উৎসর্গ করছে, ঝাঁপিয়ে পড়ছে, তাদের ভিতরে মাতৃভাব আছে। মাতৃভাব মানে শুধু মেয়েদের মধ্যে থাকবে, মায়েদের মধ্যে থাকবে আর পুরুষদের মধ্যে থাকবে তা কিন্তু নয়, এটা একটা ভাব। ঠাকুর নিজেই বলছেন আমার মাতৃভাব। এই ভাব যদি ভিতরে আমাদের থাকে, তাহলে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে, যে কোনো অশুভের বিরুদ্ধে, যে কোনো খারাপের বিরুদ্ধে আমরা কিন্তু রুখে দাঁড়াতে পারবো। মৃত্যু ভয় সেখানে আমাদেরকে সেভাবে বিভ্রান্তও করবে না, ভীতির কারণ হয়ে দাঁড়াবে না। আমরা তো দেখি জ্বলন্ত চারদিকে আগুনের বলয়ে ঘিরে ফেলেছে, তার মাঝে যদি কোনো একটি সন্তান কারো থেকে থাকে, সেই সন্তানকে বাঁচানোর জন্য কে ঝাঁপিয়ে পড়তে পারে আগুনের মধ্যে? মা। সবাই কিন্তু ভয়ে ছটফট করছে, কী হবে কী হবে কী হবে। সেখানে যার সন্তান, তিনি নির্ভীকভাবে মৃত্যুর মধ্যে ঝাঁপিয়ে পড়ে সন্তানকে বাঁচানোর চেষ্টা করে। কেন? এই সাহসটা কোথা থেকে পেল? কারণ সেই মুহূর্তে তার সন্তান আগুনের ভিতরের মধ্যে আটকা পড়ে আছে বা বদ্ধ হয়ে আছে। তাকে মুক্ত করার শক্তি একমাত্র মাতৃসত্তার আছে, অর্থাৎ তার জন্মদাত্রী মা ঝাঁপিয়ে পড়বে। আর যার মধ্যে এই মাতৃসত্তার বিকাশ ঘটবে, সে যেখানে যখন যে মুহূর্তে প্রতিকূলতা সৃষ্টি হবে, ভয়ঙ্কর বিভীষিকাময় মৃত্যুর ভয়াল আবর্ত তৈরি হবে, সেই আবর্ত থেকে যদি কিছু সমাধান করতে হয়, তবে তারাই ঝাঁপিয়ে পড়বে, তারাই ঝাঁপিয়ে পড়ে, তারাই নিজেকে উৎসর্গ করে, তারা জয়লাভ করে, নয়তো আত্মাহুতি তাদের দেয়া হয়ে যায়। তারা হচ্ছে মাতৃভাবে ভাবিত এক সত্তা বা শক্তি, এবং তাদের সেই শক্তি তাদেরকে ওই যে কোনো প্রতিকূলতায় রুখে দাঁড়াতে সাহায্য করবে। মায়ের জীবনে একটা দেখলাম, আরও দেখুন, এই কতুলপুরে তখন ব্রিটিশ পিরিয়ড চলছে, পরাধীন ভারতবর্ষ। সিন্ধুবালা নামে, তার নামে ব্রিটিশের কাছে অভিযোগ আছে, ঘরের বধূ, সে হচ্ছে ব্রিটিশের বিরুদ্ধে লড়ছে, বিপ্লবী আন্দোলনের সঙ্গে যুক্ত, পরাধীন ভারতবর্ষের মুক্তি সাধনের জন্য তিনিও অঙ্গীকার করেছেন। ব্রিটিশের কাছে খবর যাতে তাদের বাড়িতে হানা দিয়েছে, একই ঘরে ননদ এবং সেই ঘরের যে বধূ, একই নাম সিন্ধুবালা। বুঝতে পারছেন না কোনটা বিপ্লবী বা বিপ্লবিনী আর কোনটা হচ্ছে গৃহবধূ? বুঝতে পারছে না। দুজনকেই ব্রিটিশ পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। তাদের মধ্যে একজন আবার সন্তান সম্ভব ছিলেন, হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে গেছে থানাতে কতুলপুর। খবরটা গেছে মায়ের কাছে, মা সারদা দেবীর কাছে। তিনি সঙ্গে সঙ্গে গর্জে উঠছেন, একেবারে সাধারণ শান্ত সমাহিত রূপ, তিনি গর্জে উঠছেন। গর্জে উঠে বলছেন যে সেখানে কোনো একটা পুরুষ মানুষ ছিল না। বলছে এটা কি এই ব্রিটিশ কোম্পানির
এটা কি তাদেরকে কেরামতি এরকম ধরনের অত্যাচার করে নিয়ে যাচ্ছে? তারপরে বলছেন সেখানে একটা কোনো পুরুষ মানুষ ছিল না, দু চড় মেরে মেয়েটাকে ছাড়িয়ে নিয়ে আসে। মা বলছেন যে সেখানে কোনো পুরুষ মানুষ ছিল না যে থাপ্পড় মেরে ওই ব্রিটিশের পুলিশের হাত থেকে এই দুটো মেয়েকে ছাড়িয়ে নিয়ে আসে। এই হচ্ছে মায়ের পুরুষকার। মায়ের পুরুষকার মানে মাতৃভাবের যে আরেকটি দিক, এই পুরুষকার। এই মাতৃভাবের মধ্য দিয়ে তার যে মায়ের যে শক্তির বিকাশ ঘটেছে, যেই শক্তির কাছে মা, যেই শক্তির কাছে সকলেই যেন এসে সারেন্ডার করছেন। মাকে কেন্দ্র করে এই সংঘ শক্তি চলছে, এই সংঘের চালিকা শক্তি মা। এবং সেখানে সবাই যেন সে মায়ের কাছে এসে একটু বুদ্ধি নিচ্ছে, একটু পরামর্শ নিচ্ছে, সবাই যেন সে মায়ের কাছেই নিজেকে সমর্পণ করছে। এবং যেখানে কোনো একটু দ্বন্দ্ব তৈরি হচ্ছে, সিদ্ধান্ত নিতে পারছে না, সেখানে মা সারদা দেবী তার যে মাতৃভাব, তিনি সবকে ধরে রেখেছেন। তিনি অচ্যুতকেও আশ্রয় দিচ্ছেন, তিনি সাধুকেও আশ্রয় দিচ্ছেন, তিনি সবার মা, আমি মা, সকলের মা। তিনি সবার জন্য তার মাতৃহৃদয়কে প্রসারিত করে রেখেছেন। সেই মা সারদা দেবী তিনি কিন্তু তার এই মাতৃহৃদয়ের মধ্যে প্রত্যেকটি বিষয় স্পষ্টভাবে প্রতিভাত হচ্ছে। কোনো জড়তা নেই, কোনো সংশয় নেই, কোনো দ্বিধা নেই, পরিষ্কার একবার সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছেন। প্লেগের সময় যখন অর্থের অভাবে স্বামীজি বলছেন যে, ভাবছেন যে মানুষের সেবা করতে হবে, মানুষের সেবা করতে হবে, স্বামীজির তো মানুষের সেবার জন্য তার মানুষের কী করে দুঃখ কষ্ট দূর হবে সেই চিন্তায় তো স্বামীজি সবসময় বিভোর হয়ে থাকতেন। তা সেই স্বামীজি সেই মানুষের সেবার জন্য যখন বেলুড় মঠকে বিক্রি করে দেওয়ার কথা ভাবছেন অর্থের প্রয়োজনে, মাতৃহৃদয় থেকে কড়া বার্তা, নরেন এই বেলুড় মঠের জমি বিক্রি করার কে? কারণ তিনি মা, তিনি সব ধরে রেখেছেন। তার দায়িত্ব, তার দায় তিনি স্বীকার করেছেন। বলছেন যে দেখো তোমার একজন, ভাববে তোমার একজন মা আছে। তিনি স্বীকার করে নিয়েছেন যে আমাদেরকে মানে মন্ত্র পড়ার মতো পড়িয়ে নিয়েছেন। তোমার যদি কেউ না থাকে যেন তোমার একজন মা আছে। সেখানে তিনি নির্ভীকভাবে জানিয়ে দিচ্ছেন। একইভাবে যখন বলি দেওয়ার কথা ভাবছিলে, মা পরিষ্কার জানিয়ে দিচ্ছেন তোমরা সন্ন্যাসী, বলি ওভাবে দেবে না, প্রতীকী বলি দেবে। কারণ তিনি ধরে রেখেছেন। মা যেমন সন্তানকে ধরে রাখে সর্বদিক দিয়ে,